শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ, আজ আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ্গীতা ও মহাপ্রভু। খুব গভীর বিষয়, খুব সাবধানে ধ্যানপূর্বক শ্রবণ করলেই মঙ্গল হবে। আসুন আস্বাদন করা যাক। শ্রীমদ্ ভগবদ্গীতা উপনিষদ সমূহের নির্যাস স্বরূপ। আচার্যগণ বলেন যে গীতা উপনিষদ গাভীর দুগ্ধ। উপনিষদের তত্ত্ব গীতাতেও আছে সহজভাবে। তাছাড়া গীতার নিজস্ব বার্তা আছে। উপনিষদের ব্রহ্মতত্ত্ব গীতাতেও দৃষ্ট হয়, তবে পুরুষোত্তম তত্ত্বটি গীতায় অধিকতর স্পষ্ট। অষ্টম অধ্যায়ে অক্ষর তত্ত্বকে ব্রহ্ম বলা হয়েছে। অক্ষরম ব্রহ্ম উচ্যতে। পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম তত্ত্বকে অক্ষর তত্ত্ব অপেক্ষা উত্তম বলা হয়েছে। অক্ষরাদপি চোত্তমা। সুতরাং পুরুষোত্তম তত্ত্বটি ব্রহ্মতত্ত্বের উপরে স্থাপন করা হয়েছে। উপনিষদ যেমন ওঙ্কারের মধ্যে রসের মিথুন দর্শন করেছেন, তন্মিথুনো মমিতেত্তস্মিয়ক্ষরে সংসৃজতে। ছান্দোগ্যোপনিষদ 1:1-6। গীতার চতুর্দশ অধ্যায়ের শেষ মন্ত্রে বলা হয়েছে ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহং, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। ভক্ত শ্রীধর এর তাৎপর্য লিখেছেন, আমি ঘনীভূত ব্রহ্মস্বরূপ। অষ্টাদশ অধ্যায়ে বলা হয়েছে যে ব্রহ্মতত্ত্বকে জেনে পুরুষোত্তম তত্ত্বে প্রবেশ করতে হবে। ততো মাং তত্ত্বত জ্ঞাতা বিশতে তদনন্তরম। 18:55। ব্রহ্মভূত হয়ে ব্রহ্মের পরাভক্তি লাভ করতে হবে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদভক্তিং লভতে পরাম। 18:54। এই সকল কথা শুনে প্রতিবাদী বলতে পারেন যে পরব্রহ্মেরও প্রতিষ্ঠার স্বরূপ শ্রীকৃষ্ণ তত্ত্ব বা কৃষ্ণ অভিন্ন গৌর তত্ত্ব না হয় মানলাম, কিন্তু ওই তত্ত্ব যে ইতিহাসে ব্যক্ত হয়েছিল মানব সমাজের মধ্যে তা স্বীকার করব কোন প্রমাণে? এই প্রশ্নের উত্তর দিয়েছে গীতার নিজস্ব দান। তিনি যে মানুষের মধ্যে মানসী তনু ধারণ করে আসেন তা জানব তার শ্রীমুখে বাক্য প্রমাণে। বাক্যটি উক্ত করলেন কখন, কোন প্রসঙ্গে এবং তার গূঢ় তাৎপর্য কী, তাই এখন অনুশীলন করার বিষয়। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে সাংখ্যযোগ ও কর্মযোগ কীর্তন করে শ্রী ভগবান বললেন, অর্জুন, এই অব্যয় যোগ যা তোমাকে বললাম তা আমি বিবস্বানকে বলেছিলাম, তিনি মনুকে বলেছিলেন, মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। রাজর্ষি পরম্পরায় এইসব তত্ত্বকথা চলে আসছিল। কালবশে মানুষ তা ভুলে গিয়ে আবার সেই পুরাতন সত্যকে মানুষ কালের বশীভূত হয়ে তা বিস্মৃত হলো এবং সেই পুরাতন বস্তু আমি তোমাকে আজ বলছি। কথা শুনে অর্জুন বললেন, ওহে, একই কথা বললে? তোমার জন্ম হলো সেদিন আর বিবস্বানের জন্ম হলো কতকাল পূর্বে। তাকে তুমি আদিতে এসব কথা বলেছিলে, এটা আমি কিরূপে জানব বা মানব? শ্রী ভগবান বললেন, অর্জুন, তোমার আমার বহু জন্ম হয়েছে, আমি সেই সবই জানি, কিন্তু তোমার কিছু মনে নেই। শ্রী ভগবানের কথাটি শুনে মনে হবে তিনি বুঝি বা জন্মান্তরবাদের কথা বলতে আরম্ভ করলেন। অর্জুনেরও বহু জন্ম হয়েছে, কথা জন্মান্তরবাদেরই কথা। কিন্তু পাছে অর্জুনের বহু জন্ম ও নিজের
বহু জন্ম এক পর্যায়ে পড়ে যায়, তাই নিজের বৈশিষ্ট্যটি ব্যক্ত করলেন। বৈশিষ্ট্যটি ব্যক্ত করলেন। অর্জুনের মধ্যে একটি আবরণাত্মিকা অজ্ঞতা আছে, সেই হেতু সে সবই ভুলে গেছে। পক্ষান্তরে তার নিজের মধ্যে একটি নিরাবরণ জ্ঞানের আলোক এমনভাবেই চিরপ্রজ্বলিত আছে যে তার কিছুই ভুল হতে পারে না। অর্জুনকে পাশে রেখে আপন বৈশিষ্ট্য প্রদর্শনে আমরা বুঝলাম যে এটা জন্মান্তরবাদ হতেও কোনো গভীর রহস্যের কথাটি জানতে চিত্তে আকুতি জাগল। অমনি বললেন অর্জুন, আমার জন্ম নেই, আমি অজ, আমার কোনো পরিণাম নেই, আমি অব্যয়, আমি সমস্ত ভূতগণের চালক, ঈশ্বর বা নিয়ন্তা পুরুষ। এবম্ভূত হলেও আমার আবির্ভাব অসম্ভব হয় না, কারণ আমি স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠান করে আত্মমায়া শক্তি দ্বারা প্রকটীভূত হয়েছি। এই অবতারবাদ গীতার নিজস্ব সম্পদ। অবতারবাদের বিরুদ্ধে যত প্রকার পূর্বপক্ষ উঠতে পারে সবগুলি শ্রী ভগবানের মুখে খণ্ডিত হয়ে আবির্ভাবের পরম সত্যতা স্থাপিত করেছে। যারা অবতারবাদ জানেন না, মানেন না, তাদের মূল আপত্তি তিনটি। প্রথম, অজ তিনি, তার জন্ম হবে কি করে? 2, অপরিণামী তিনি, তার বাল্য কৈশোর আদি পরিবর্তন হবে কি উপায়? 3, জগন্নিয়ন্তা যিনি, তিনি নিয়ন্ত্রিত জগতের মধ্যে পুনরায় প্রবেশ করবেন কি করে? এই তিনটি যুক্তিকেই যথাযথভাবে উল্লেখ করে এনাদের বাধকত্ব অস্বীকার করেছেন নিজ মুখে অজোহোপি ভূতানামীশ্বরোহোপি, এই দুবার ওপি শব্দ প্রয়োগ করে অসম্ভবতাকেও অগ্রাহ্য করা হয়েছে। অর্থাৎ তার মানুষ রূপে মানুষের মধ্যে অবতরণ করবার বিরুদ্ধে বহু যুক্তি আছে, কিন্তু কিছুতেই তার মহা অবতরণ ঠেকায়নি। তিনি যুক্তির অতীত পুরুষ, যুক্তিতে তাকে নাগাল পাওয়া যায় না। রাম অকল্পেয় বুদ্ধিমন বাণী। শ্রী ভগবান অর্জুনকে তার অবতরণের রহস্যটি দুটি কথায় বললেন। 1, নিজ প্রকৃতিতে অধিষ্ঠান করে প্রকৃতিং সামধিষ্ঠায়। 2, আত্মমায়া শক্তি দ্বারা আকর্ষিত হয়ে আত্মমায়া একটি যেন আধার, তাতে তিনি আধেয় রূপে অধিষ্ঠান করেন, অপরটি যেন আকর্ষণী শক্তি, তার টানে আসেন। একটি অধিকরণ, অপরটি করণ। শ্রী ভগবানের তিনটি প্রকৃতি। একটি প্রকৃতি এই জগৎ, ভূম্যাদি ভৌতময়, গীতা 7:4। এর অপর নাম বহিরঙ্গা প্রকৃতি বা মায়া শক্তি। আরেকটি প্রকৃতি জীবভূত, এর অপর নাম তটস্থা প্রকৃতি বা জীবশক্তি। এই দুইয়ের উপরে তাঁর আর একটি প্রকৃতি আছে, সেইটি তার স্বকীয়া প্রকৃতি বা স্বরূপ শক্তি বা লাদিনী শক্তি। যে শক্তি বশে তিনি আপনাতে আপনি পুরুষোত্তম রূপে পূর্ণতমতা প্রাপ্ত করেছেন, লাদিনী শক্তি হচ্ছে এই স্বরূপ শক্তির অন্যতম। যখন ভগবান যে রূপে যতখানি প্রয়োজনে আবির্ভূত হন, লাদিনী শক্তি তখন সেই রূপে ততখানি আনন্দ প্রকট করে আবির্ভূত হন। যখন তিনি বরাহ অবতার, তখন লাদিনী শক্তি বারাহী শক্তি। যখন নরসিংহ, তখন তিনি নারসিংহী শক্তি। যখন তিনি রামচন্দ্র, তখন লাদিনী শক্তি রামবল্লভা সীতা। যখন তিনি দ্বারকাধীশ, তখন লাদিনী শক্তি রূপকিনী। যখন তিনি নন্দনন্দন, তখন লাদিনী শক্তি বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা। তিনি সকল অবতারই সঙ্গে আছেন, তবে পূর্ণতম অবতার হবেন তখনই যখন ওই লাদিনী শক্তির আধারে আদেহ হয়ে অধিষ্ঠান করবেন। রথী যেমন রথে অধিষ্ঠান করে, সেই প্রকার যখন তিনি শ্রী রাধার হৃদয়ের অভ্যন্তরে আসন করে বসবেন, তখন প্রকৃতিং শ্যাম অধিষ্ঠায় গীতাবাক্য সর্বত্রভাবে সার্থক হবে। যখন বাইরে শক্তি, অন্তরে আরূঢ়, তাতে শক্তিমান,
বাইরে রাধা অন্তরে কৃষ্ণ, তখনই গীতার অধিষ্ঠায় বাণী জীবন্ত হবে। নদিয়ায় তাই হয়েছে। আত্মমায়া পদে যোগমায়া। যোগমায়া শক্তির ব্যবস্থা ছাড়া তিনি অপ্রকট লীলা হতে প্রকট লীলায় আসতে পারেন না। ব্রহ্মাদি দেবগণের প্রার্থনায় ভগবান বসুদেবের গৃহে আবির্ভাবের কথা বললেন। তারপরই যোগমায়া দেবীকে ডেকে ব্রজে পাঠালেন। তিনি কেবল লীলার সুব্যবস্থাই করেন না, লীলাকারীকে আকর্ষণ করে ব্যক্তও করেন। শ্রী কবিরাজ গোস্বামীর ভাষায়, যোগ মায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এই রূপ রতন ভক্তগণের গুরুধন প্রকট কইল নিত্যলীলা হইতে। যে মায়াশক্তি জীবকে কৃষ্ণ ভুলিয়ে দেন তিনি মহামায়া। যিনি জীবের সঙ্গে কৃষ্ণকে যোগ করিয়ে দেন তিনি যোগমায়া। তিনি ভগবানের মর্তে অবতরণের পূর্বেই তাঁর ইচ্ছায় ভুলোকে নেমে আসেন। তারপর কৃষ্ণ বহির্মুখ জীবের দুর্দশা দেখে বেদনাহত হয়ে গোলকের ঠাকুরকে ভুলোকে নামিয়ে আনেন। ভগবৎ আবির্ভাবের এই পূর্ববর্তী ঘটনা প্রত্যেকবারই ঘটে। এটা সাধারণত লোকলোচনের অগোচরে সূক্ষ্ম জগতে সংঘটিত হয়। নদিয়ার আবির্ভাবের পূর্বে ওই ঘটনা যেরূপ স্পষ্টতরভাবে স্থূল প্রপঞ্চেই প্রকটিত হয়েছিল, তেমনটি আর পূর্বে কখনো হয়নি। শান্তিপুরের অদ্বৈত আচার্যের স্বরূপ সম্বন্ধে কেউ বলেন সদাশিব, কেউ বলেন মহাবিষ্ণু, কেউ বা হরিহর মিলিত তনু বলেন। এ সকল কথা সত্য হলেও নিগূঢ়তম তথ্য নয়। শ্রী গৌরচন্দ্র ক্ষীরোৎসায়ী, তিনি জানকী বল্লভ, এই সকল কথা সত্য হলেও যেমন চরমতম সংবাদ নয়, অন্যান্য পার্শ্বদগণ সম্বন্ধেও সেরূপ। অদ্বৈত আচার্যের একটি স্বরূপ আছে সখী রূপ, অপর একটি আছে মঞ্জরী রূপ, অপর একটি আছে নিগূঢ় রূপ, সেইটি হচ্ছে পৌর্ণমাসী যোগমায়া। এই সকল কথা যারা নিপুণ ভজনশীল তারা গুরু পরম্পরায় জানেন। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর এই সকল গূঢ়তত্ত্ব অতি প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করেছেন শ্রী হরিকথা শ্রী গ্রন্থে। শ্রী শ্রী বন্ধু সুন্দরের অন্তরঙ্গ জনেরা তা জেনেছেন। অদ্বৈত প্রভু যে পৌর্ণমাসী যোগমায়া তা বন্ধু সুন্দরের আদরের সারিকা রামদাস বাবাজি মহারাজ মর্মে মর্মে জানতেন। অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী দুর্গা শক্তি, এই স্বরূপের অন্তরালে আচার্য যে যোগমায়া দেবী সেই কথা লুকিয়ে আছে। বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়। যোগমায়া পদে আত্মমায়া বলেই অদ্বৈতং হরিণাদ্বৈতাৎ বাক্যে সার্থক। হরি আর হরির নিজ মায়াশক্তি অভিন্ন। নিজ মায়াশক্তির প্রকট মূর্তি অদ্বৈত আচার্য। সুতরাং তিনি এবং হরি অভিন্ন। গীতার সম্ভবামাত্মমায়া মহাকাব্য সেই দিনই সর্বত্রভাবে যথার্থতা লাভ করল যেদিন অদ্বৈত আচার্যের প্রবল আকর্ষণে ব্রজেন্দ্রনন্দন অপ্রকট ব্রজ হতে প্রকট নদিয়ায় ব্যক্ত হয়ে সর্বজন নয়ন গোচর হলেন। আচার্য প্রতিজ্ঞাও করেছিলেন, তাই করায় মো কৃষ্ণ সর্বনয়ন গোচর। অনন্তর এই তথ্যটিকে অন্য এক দৃষ্টিকোণ হতে বিচার করা যেতে পারে। শ্রী ভগবান যুগে যুগে নিজ আবির্ভাবের কারণসমূহের মধ্যে একটি বলেছেন পরিত্রাণায় সাধূনাম, সাধুজনের পরিত্রাণের জন্য। কথাটি চিন্তনীয়। সাধুজনের পরিত্রাণ কি? পরিত্রাণ প্রয়োজন হয় যে বিপদগ্রস্ত তার। সাধুজনের আবার বিপদ কি? সত্য সত্যই যিনি প্রকৃত সাধু তার কোনো বিপদ হতে পারে না। তার অবস্থা দেখে অপর লোক 10 জন বলতে পারে যে সাধু বিপদে পড়েছে, কিন্তু সে যদি নিজেও মনে করে যে সে বিপদে পড়েছে তবে সে নিশ্চয়ই সাধু নয়। যে ব্যক্তি গোবিন্দের শ্রী পাদপদ্ম আশ্রয় করেছেন সেই তো সাধু, তার কখনো বিপদ হতে পারে না। এই কথা শ্রী ব্রহ্মা বলেছেন শ্রী গোবিন্দের স্তুতিকালে, সমাশ্রিতা যে পদবল্লভোপ্লবম মহৎপদম পুণ্যযশো মুরারে
ভবাম্বুধীর্বৎসল পদং পরং পদং পদম পদম যদ্দিপদাম ন তেষাম। ভাগবত 10-14-58। যে সকল ব্যক্তি মহৎজনের আশ্রয়স্থল পূর্ণশ্লোক শ্রী মুরারির চরণ ভেলা আশ্রয় করেছেন, তাদের নিকট ভবসিন্ধু গোষ্পদ তুল্য হয়, পরম পদ তাঁদের বাসস্থান হয়। আবার সর্ববিধ বিপদের যে স্থান, তাতেও কদাপি পতিত হন না। সাধুজনের যদি বিপদই না থাকলো, তাহলে আবার পরিত্রাণ কিসের? বস্তুত সাধুজনের একটি বিপদ আছে, একটিই আছে, পাছে কৃষ্ণপ্রাপ্তি না হয়। এই দুশ্চিন্তায় সাধু নিয়তই বিপদাপন্ন। সাধের জীবন বুঝি ব্যর্থ গেল, হরিপ্রাপ্তি বুঝি হলো না। এই ভাবনায় সাধুচিত্ত সর্বদাই ব্যাকুল। এই ব্যাকুলতা যার সর্বদা লেগে আছে, তিনি প্রকৃত সাধু। এইরূপ সাধুভক্তগণ যখন তাকে পাবার জন্য আকুল আহ্বান করেন, তখন আর তিনি না এসে পারেন না। অন্য সকল কারণ উপস্থিত থাকলেও যতক্ষণ না ব্যাকুল ভক্তের আর্তিভরা ডাকে গগন মুখরিত হয়, ততক্ষণ তিনি আসেন না। যে কালে মহাপ্রভু এলেন, সেই কালে সমস্ত সমাজটা হাহাকার করছিল। ধন ঐশ্বর্য ছিল, চুলচেরা নব্যনায়ের বিচার ছিল, আভিজাত্যের গরিমা ছিল, আর ছিল মানুষে মানুষে সহস্র প্রকারের ভেদ ভিন্নতা। সর্বং খল্লিদম ব্রহ্ম পুঁথিতে ছিল, জীবনের নিত্যদিনকার আচরণে ছিল না। বহু পাণ্ডিত্যের কচকচানি ছিল, মানুষের প্রাণ জোড়াবার স্থান ছিল না। বিদ্যাপতি কহ প্রাণ জুড়াইতে লাখে, নাম মিলিল এক। সমগ্র মানব সমাজ যেন বেদনাহত হয়ে কাঁদছিল। কিসের জন্য কাঁদছিল? যেন তারা বুঝেছিল না, অসহায় শিশু যেমন কাঁদে, কেন কাঁদে না? স্নেহময়ী মা যেমন হৃদয়ের স্নেহ দিয়ে শিশুর বেদনার কারণ অনুভব করতে পারে, ঠিক সেইরূপ তৎকালীন সমগ্র মানব সমাজের বুকের গূঢ় ব্যথা অনুভব করেছিলেন শান্তিপুরের ভক্তরাজ শ্রী অদ্বৈত আচার্য। এই আচার্যের মত এত বড় একটি বিরাট হৃদয়ের কথা ইতিহাসে আর শ্রুত হয় না। যিনি সকল মানুষের অন্তরের আরতি সমগ্র প্রাণ দিয়ে ধারণ করে সকলের জন্য শ্রীহরিকে ডেকেছিলেন, মানব ইতিহাসে অশ্রুতপূর্ব প্রতিজ্ঞা করেছিলেন এই শান্তিপুরের সাধকরাজ। করাইমু কৃষ্ণ সর্বনয়ন গোচর, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর। সকল জীবের দরদি মা যোগ মায়া রূপিণী অদ্বৈত আচার্য মহা বিপদেই পড়েছিলেন। হরিদাস ঠাকুরকে পেয়ে বলেছিলেন, ভালো হলো আইলে তুমি, ফাঁপড়ে পড়েছি আমি। এই বিপদ হতে বিপদহারি পরিত্রাণ করলেন। তাহার পীড়িতি আইলা তরিতে উদয় নদিয়া মাঝ। ধরাধামে অবতরণ করবার সকল প্রকারের কারণ উপস্থিত থাকা সত্ত্বেও তিনি আসতে পারছিলেন না। ভক্তের বেদনাপূর্ণ আকর্ষণ না হলে, আহার্য থাকলেই ভোগ্য হয় না, ক্ষুধা না থাকলে। আবির্ভাবের গৌণ মুখ্য সকল হেতু সম্যক আলোচনা করে সর্বশেষে কবিরাজ গোস্বামী বললেন, চৈতন্যের অবতারে এই মুখ্য হেতু, ভক্তের ইচ্ছায় অবতরে ধর্ম সেতু। শ্রী গীতার আরেকটি ভগবত উক্তি অবতার প্রসঙ্গে প্রণিধানযোগ্য, তদাত্মানং সৃজামহম, তখনই আমি আপনাকে সৃষ্টি করি। একবার ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন ঈক্ষণ করে, আর একবার সৃষ্ট জগৎকে রক্ষা করেন তার মধ্যে অনুপ্রবেশ করে, আর একবার সৃষ্ট ক্ষেত্রজ্ঞের মধ্যে প্রবেশ করেন অন্তর্যামী হয়ে, আর একবার চিৎ জড়াত্মক এই সাজানো জগতের মধ্যে আবির্ভূত হন নিজেকে সৃজন করে, করুণ রসে নিজেকে ভিজিয়ে। এবার শ্যামসুন্দর শ্রী রাধার ভাব ও রসে নিজেকে রসিত করে নদিয়ায় গৌর সুন্দর হয়ে এলেন। নিজেকে সৃজন করি কথাটি একেবারেই সর্বাঙ্গীন সার্থকতা লাভ করল। এমন মধুর সৃজন, এমন রসের ভিয়ান ইতঃপূর্বে আর দৃষ্টিগোচর বা শ্রুতিগোচর হয়নি। শ্রী ভগবানের মহা আবির্ভাব জ্ঞাপক গীতার বাণীসমূহ শ্রী গৌরাঙ্গ সুন্দরী পরিপূর্ণতা লাভ করল।
ভক্তগণ, এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। ভগবদ্গীতার আমি প্রথম দিন শক্তিপাদ ও মহাপ্রভু, তারপরে উপনিষদ ও মহাপ্রভু, এবং আজকে শ্রীমদ্ ভগবদ্গীতা এবং মহাপ্রভু, যা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর লিখিত গৌর কথা গ্রন্থে আছে, তা আপনাদের সঙ্গে আস্বাদন করলাম। এর দ্বারা আমরা জানতে পারলাম যে গৌর সুন্দরী সর্বশেষ তত্ত্ব, ব্রজলীলার পরিণতি গৌরলীলাতেই হয়, ব্রজলীলার ভোগ গৌরলীলাতেই হয়, এবং সাধুজনের কোনো বিপদ হয় না, একমাত্র বিপদ হচ্ছে পেয়েও যদি তাকে হারাই। আজ এটুকুই, পরের দিন অন্য গৌর কথা নিয়ে হাজির হব। জয় জয় নিত্যানন্দ রাম, জয় জয় গৌরগুণধাম।